নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত দরকারি একটা বিষয়, অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, বিশেষ করে মেয়ে মানুষের সম্বন্ধে। এক আপু আমাকে প্রশ্ন করছে যে আপু, আমার স্বামী আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আজকে সেই আপুদের উদ্দেশ্যে আমার এই মেসেজ, আমার এই ভিডিও তৈরি করা। কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, জীবন সুন্দর হবে, সব কিছু বুঝতে পারবেন কী কারণে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না বা পছন্দ করে না। আসুন আমরা সেই বিষয়ে আজকে আমরা জানি। প্রথম বিষয় যেটা, অনেক মেয়ে মানুষ আছে স্বামী কথা বলে সোজা আর বউ বুঝে তার উল্টাটা। স্বামী বলে ভালো কথা, বউ বলে খারাপ কথা। যেসব মেয়েদের ভিতরে এই সমস্যা আছে তারা কখনোই স্বামীর ভালোবাসা পাবে না। কারণ একটা মেয়ে মানুষ তার স্বামীর মুখের কথা বা মুখের ভাষা যদি সে বুঝতে না পারে, সে যদি জানতে না পারে 20 বছর সংসার করার পরেও, তাহলে সে কিভাবে আশা করে তার স্বামী তাকে ভালোবাসবে, আদর করবে, রেসপেক্ট করবে, সম্মান করবে? এটা হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট। এবার হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। অনেক মেয়ে মানুষ আছে স্বামী বাড়িতে যখন আসে, আসার সাথে সাথে সব সময় তার কোনো না কোনো অভিযোগ থেকেই থাকে। তো কী সম্বন্ধে অভিযোগটা থাকে? আজকে মা ভালো না, তোমার মা এই কাজ করছে, তোমার মা ওই কাজ করছে, তোমার মা এরকম, তোমার মা সেরকম। এই যে একটা অভিযোগ মায়ের নামে আনা। সবসময় একটা কথা মনে রাখবেন, স্বামী কিন্তু কখনোই তার মায়ের অভিযোগ শুনতে পছন্দ করে না। কিন্তু আমরা মেয়ে মানুষ, ছেলে এবার ক্লাস 8-এ ভর্তি করলাম, টাকশালা থেকে নিয়ে আসছি। টাকশালা ছিল 2 বছর। তো যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, অনেক মহিলা মানুষ আছে স্বামী বাসায় আসার সাথে সাথেই অভিযোগগুলো তার শুরু হয়ে যায়, যার কারণে স্বামীর কাছে বউ কখনোই ভালো হতে পারে না। কারণ একটা পুরুষ মানুষ সব কিছু সহ্য করতে পারে, বাবা মার নামে অভিযোগ এটা কঠিনকালও সহ্য করতে পারে না। কারণ সে ভালো করে জানে তার বাবা মা হচ্ছে তার চোখের মণি এবং কি তার জন্মদাতা পিতামাতা। কিন্তু আমরা ঘরের বউ, আমাদের তো একটা স্বভাব আছেই, শ্বশুর শাশুড়ির নামে একটা গীবত গামু, শ্বশুর শাশুড়ির দোষ নাই তারপর একটা দোষ ধরমু, এরকম একটা স্বভাব আমাদের মেয়েদের আছে। তো আপনাদের যাদের ভিতরে এই সমস্যাগুলো আছে তারা কখনোই স্বামীর কাছে ভালো হতে পারবেন না, স্বামীর আদর ভালোবাসাও পাবেন না। এ হচ্ছে 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, স্বামী যাই কিছু আনুক না কেন, সেই জিনিস আপনি দেখে এক কথাই বলে দেন, আমার এটা পছন্দ হয় নাই। আমরা মেয়ে মানুষ বেশিরভাগই এই কাজটা করে থাকি। আজকে আপনাদেরকে একটা কথা বলে দেই, ভুলবশত আপনারা এই কাজটা করবেন না। তো স্বামী একটা জিনিস শখ করে আনছে, তার অ্যাবিলিটি যতটুকু, তার ক্ষমতা যতটুকু,
সে তো তার সেই ক্ষমতা দিয়েই অতটুকু আনতে পারছে, সে বেশি কোথায় পাবে? এটা আপনি ঘরের বউ হয়ে যদি না বুঝেন, তাহলে এই পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। কথাটা মাথায় রাখবেন। তাই স্বামীকে আগে বুঝতে হবে, স্বামী কি পছন্দ করে, স্বামী কি পছন্দ করে না, অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যখন স্বামীর সব কিছু পছন্দের ব্যাপারে খেয়াল করবেন, অটোমেটিক আপনি আপনার স্বামীর কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হবেন। ইভেন আল্লাহ যেভাবে আমাদেরকে ভালোবাসে, সেভাবে আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে। তাহলে স্বামীর ভালোবাসা পেতে হলে বাবা মার অভিযোগ, ননদের অভিযোগ, স্বামী যেটা এনে দেয় সেটা নিয়ে খুশি থাকা, এই সব কিছু আপনার মেনে নিতে হবে। এগুলো যদি আপনি মেনে না চলেন, তাহলে স্বামীর ভালোবাসা আপনি আশা করা এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বামীর ভালোবাসা আপনি তখনই আশা করবেন যখন থেকে স্বামীর বাবা মাকে ভালোবাসবেন, ননদ ননাস থাকলে তাদেরকে ভালোবাসবেন, স্বামীর অল্প টাকায় যা কিছু এনে দেয় সেটাতেই সন্তুষ্ট থাকবেন। তাহলেই স্বামীর ভালোবাসা আর মহব্বত আপনি পাবেন। আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে মুন্নির চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নির চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ।